কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায়া দেন ও পয়গম্বর আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এক কথায় আমার সব কিছু পৃথিবীর কারো জন্য না আমার সমস্ত বিষয় সমস্ত আমল সমস্ত কাজ হলো একমাত্র আপনি আল্লাহ তাআলার জন্য বলেন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরাতের দিকে তাকান না তুমি কত সুন্দর তোমার বংশ কত দামি তুমি কেমন মোটা কত লম্বা আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম পয়গম্বর বলেন আমার আল্লাহ বান্দা বান্দীদের চেহারার দিকে তাকায় না আমার আল্লাহ তার বংশের দিকে তাকায় না তার সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ তাকায় বান্দা তোমার কলবের দিকে আমার আল্লাহ তাকায় থাকে তোমার নিয়ত কিসের জন্য আজকে তুমি ওয়াজ মাহফিল দিছো কার খুশির জন্য তুমি দান সদকা করতেছো কাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়তেছো কার জন্য রাত্রি গভীরে বান্দা তুমি তাহাজ্জুদে নামাজে দাঁড়াও কার জন্য দাঁড়াইছো বান্দা তুমি যা কিছু নেক আমল কার জন্য করতেছো আমার নবী কয় বান্দা হেরে উম্মতের দল আমার আল্লাহ বান্দা বান্দীদের কলবের দিকে অন্তরের দিকে তাকায় থাকে তার কলবটা কি কোন দিকে ফেরানো সে কোন নিয়তে আমল করতেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আমার আল্লাহ বান্দা বান্দীদের কলবের দিকে তাকায় এবং নিয়তের দিকে তাকায় নিয়ত যদি ভালো হয় তাহলে তার আমলটা ভালো বলে গণ্য হবে আমার আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছে তবে ইবাদতটা ভালো হওয়ার জন্য প্রথমত দুইটা শর্ত পাওয়া লাগবে ইবাদতটা ভালো না মন্দ দুইটা গুণ যদি পাওয়া যায় তাহলে ওই ইবাদতটা মালিকের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা শর্ত দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই আমলটা ভালো আমল বলে গণ্য হবে এক নাম্বার তুমি আমল করতেছো নামাজ পড়তেছো তুমি ইবাদত করতেছো সামনে আসতেছে মাহে রমজান রমজানের রোজা রাখবা দান করবা যাকাত দিবা হজ করবা তুমি যা কিছু করো না কেন ওইটার মধ্যে দুইটা শর্ত পাওয়া লাগবে এক নাম্বার শর্ত হলো রেজায়ে কাজা মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি সব আমলের মূল হলো মালিকের সন্তুষ্টি আল্লাহ তাআলার রেজামন্দি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমল করব না আমি একমাত্র আমার মালিককে খুশি করার জন্য আমি আমল করব আমি নামাজ পড়ব আমার মাওলার জন্য আমি দান করব মাওলার জন্য আমি জিহাদ করব মাওলার জন্য আমার মাওলা যদি আমার আমলে খুশি হয়
আমি কামিয়াব হয়ে যাইব। আর আমার মাওলা যদি খুশি না হয়, সিজদা দিতে দিতে কপালে দাগ পরানো যাবে, কিন্তু একটা সিজদাও মালিকের দরবারে কবুল করা হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জন্য হতে হবে। বান্দা তুমি যা কিছু করো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ যখন একটা সাধারণ ভুলের কারণে মার্জিত ভুল, নিজের ইচ্ছায় হয় নাই, শয়তানের ধোঁকায় করেছে, একটা ভুলের কারণে আমার আল্লাহ আমার বাবা আদি পিতা পয়গম্বর আদম নবীকে এক দেশে ফেলালেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে অন্য দেশে ফেলা দিলেন। পয়গম্বর আদম জঙ্গলায় বসে ইবাদত করতেছে, একদল হরিণ এসে পয়গম্বর আদম নবীর সাথে দোয়া নেওয়ার জন্য সাক্ষাৎ করলেন। এই জঙ্গলার মধ্যে পয়গম্বর আদম নবী আল্লাহ তাআলার প্রথম মানুষ, প্রথম খলিফা, প্রথম নবী। চলো চলো যাই তার সাক্ষাৎ দোয়া নেওয়ার জন্য। হরিণী দলে 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 পয়গম্বর আদম নবীর কিনারায় হাজির। পয়গম্বর আদম নবী হরিণীর দলকে খুশি হইয়া সাক্ষাতের পর তাদেরকে হাদিয়া হিসাবে, আব্বাজান জান্নাতে যখন গন্ধম নিষেধ বস্তু খেয়ে ফেলেছেন, সাথে সাথে তার শরীর মোবারক থেকে জান্নাতের পোশাক পরে গিয়েছে। আব্বাজান জান্নাতের গাছের পাতা দিয়ে তার শরীর মোবারক লজ্জাস্থান থেকে নিয়েছে। ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে কিছু পাতা হরিণীদেরকে দিয়েছেন। হরিণীরা খাওয়ার পর তাদের শরীরের মধ্যে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন। কয়টা? তিনটা নিয়ামত দিয়েছেন। হরিণীর দল পয়গম্বর আদম নবীর থেকে বিদায় নিয়ে জঙ্গলায় যাওয়ার পর তাদের শরীর থেকে মেশক আম্বরের ঘেরান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মেশক আম্বরের ঘেরান, তিনটা নিয়ামত। এক নাম্বার শরীরের মধ্যে মৃগ নবী আল্লাহ তাআলা দান করেছেন। দুই নাম্বার তাদের চেহারার মধ্যে সৌন্দর্যতা দান করেছেন। এজন্য বনের ভিতরে যত রকম পশু আছে, সমস্ত পশুদের মধ্যে দেখতে সবচেয়ে সুন্দর হলো হরিণ। কথা বলেন ঠিক কিনা? চেহারার সৌন্দর্য বেড়ে গেছে। এরপরে তার শরীরের ভিতরে মৃগ নবী এসে গেছে। তিন নাম্বার তাদের গোস্তের ভিতরে স্বাদ বেড়ে গেছে। এই ঘেরান পাওয়ার পর অন্য হরিণের দল বলে, ব্যাপার কি, তোদের শরীর থেকে এত ঘেরান কোত্থেকে আসে, কি ব্যাপার? এমনি আসে না, ওই জঙ্গলার ভিতরে একজন ব্যক্তি কোত্থেকে জানিয়ে এসেছে, তার কাছে আমরা গিয়েছিলাম সাক্ষাতের জন্য। উনি আমাদের দেখে খুশি হইয়া তার শরীর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, আমরা খেয়েছি। আমরা খাওয়ার পর আমাদের শরীর থেকে এরকম ঘেরান আসতেছে, আমরাও জানি না। এবার ওই হরিণীর দল প্রথম দলের নিয়ে আসছিল সাক্ষাৎ দেওয়ার জন্য। দ্বিতীয় হরিণীর দল এরাও কয় তাহলে আমরাও পাতা খাই আসি। এরা পাতা খাওয়ার জন্য পয়গম্বর আদম নবীর কিনারায় হাজির। জয়া বলে, ও পয়গম্বর, তাদেরকে আপনি পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছেন, তাদের শরীরে তিনটা নিয়ামত এসে গেছে, আমাদেরকেও পাতা দাও। পয়গম্বর আদম নবী তাদেরকেও পাতা দেয়। তারাও পাতা খাওয়ার পরে জঙ্গলার ভিতরে ঢুকে এখন তাদের শরীরে আর ঘেরান আসে না। দুইটা নিয়ামত তাদের শরীরে ঢুকেছে, চেহারার সৌন্দর্য, গোস্তের ভিতরে স্বাদ, কিন্তু তাদের শরীর থেকে আর ঘেরান বের হয় না। ব্যাপার কি, কেন তোদের শরীর থেকে ঘেরান বের হয় না, ওদের শরীর থেকে ঘেরান বের হয়? মুফাসসিরিনে কেরাম বলে একটাই কারণ, নিয়াতের ভিতরে ভেজাল। নিয়াত সহিহ হওয়ার কারণে প্রথম হরিণীর দলের ভিতরে তিনটা গুণ এসে গেছে, তিনটা নিয়ামত এসে গেছে। দ্বিতীয় দলের নিয়াতের ভেজালের কারণে দুইটা আসছে, আসলটাই আসে নাই। এজন্য জঙ্গলার ভিতরে হাজার হাজার হরিণ
সব হরিণের শরীরের মধ্যে নির্গুণামি নাই, কস্তুরী নাই। কথা বলেন ঠিক না ঠিক? নিয়াতের সামান্য ভেজালের কারণে 3টা নিয়ামত পায় নাই, আর নিয়াত সহি থাকার কারণে 3টা নিয়ামত পেয়ে গেছে। এজন্য পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তোমরা তোমাদের নিয়াতকে সহি করে নাও, সঠিক করে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভর করে। নিয়াত যদি ভালো হয়, পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়াত যদি সহি হয়, নিয়াত যদি ভালো হয়, বেশি আমলের দরকার নাই, বেশি ইবাদতের প্রয়োজন নাই। ইবাদত যদি সুন্দর হয়, নিয়ত যদি ভালো হয়, আমার নবী কয় অল্প আমলেই তোমাকে জান্নাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে। আমল সে বনতি হয় জান্নাত ভি জাহান্নাম, আমল সে বনতি হয় জান্নাত ভি জাহান্নাম। एक खाक फितरत में न नारी है न नूरी, एक खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमल ये जन्नत की हमरा, इखलास की आमल ये जन्नत की हमरा। परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद। बगैर जो अमल हो इखलास व तक़वा, बगैर जो अमल हो इखलास व तक़वा। बर्बाद तेरी जिंदगी आए होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद। এরে নবীর উম্মতের দল, ও পরদারের মা গো, এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলটাকে নরম করে দাও, নিয়তটাকে সহি করে নাও। এতদিন যা কিছু করেছি, যার জন্য করেছি, সব কিছু বাদ দিয়া দিলটাকে সহি করে নাও, কলবটাকে পরিষ্কার করে নাও। একমাত্র যাহা কিছু করব, যাহা কিছু বলবো, একমাত্র জোরে বলেন কার জন্য? একমাত্র আমার আল্লাহর জন্য যদি হয়, বেশি দরকার নাই। আমার আল্লাহ বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের হায়াত মওত এজন্য দিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার চাইতে কার আমলটা বেশি হয়, এজন্য না। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার চাইতে কার আমলটা সুন্দর হয়, কার চাইতে কার আমলটা ভালো হয়। এজন্য পয়গম্বর বলেন, বেশি আমলের প্রয়োজন নাই, আমল অল্প যদি হয়, সেটা যদি সুন্দর হয়, এই অল্প আমলেই আমার আল্লাহ তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে। পয়গম্বর বলেন, একজন সাহাবী রাত্রিবেলা ধনাঢ্য ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে, সদকা নিয়ে বের হয়েছে, সে নিয়ত করেছে আমি আজকে রাত্রে সদকা দিব। রাত্রিবেলা যখন অনেক সম্পদ নিয়ে বের হয়, এক ব্যক্তিকে সদকা দিয়েছে, সেই ব্যক্তিটা হলো একজন জেনাকারিনী নারী, নাউজুবিল্লাহ বলেন। রাত্রিবেলা সদকা দিয়ে বাড়িতে চলে আসছে, সকালবেলা মানুষ বলা বলি শুরু করে দিয়েছে, দেখো এই লোকটা কত খারাপ, কতই খারাপ। সে একজন জেনাকারী, দেহ ব্যবসাকারিনী একজন নারীকে সদকা দিয়েছে, লোকটা কত খারাপ। এবার সকালবেলায় খবর তার কানে আসার পর
আবার নিয়ত করেছি যেহেতু আজকে ভুল করেছি, আজকে রাত্রে আবার আমি সদকা দিব। পরের দিন আবার রাত্রে সদকা নিয়ে আল্লাহর গোলাম বের হয়। পরের রাত্রিতে তিনি সদকা দিয়েছেন একজন ধনাঢ্য ব্যক্তিকে। একজন ধনাঢ্য ব্যক্তির হাতে সদকা দিয়েছে। সকালবেলা মানুষ আবার বলা বলে শুরু করে দিয়েছে, দেখো লোকটা কত খারাপ, সে সদকা দিবে একজন গরিব মানুষকে, সে একজন ধনী ব্যক্তিকে সদকা দিয়েছে। আবার নিয়ত করেছে, না না আজকে রাত্রে আমি আবার সদকা দিব। তৃতীয় দিন আবার সে সদকার মাল নিয়ে বের হয়েছে। তৃতীয় দিন সে সদকা দিছে। তৃতীয় দিন সদকা দিছে একজন চোরের হাতে। কার হাতে? চোরের হাতে সদকা দিয়েছে। সকালবেলা মানুষ বলা বলি শুরু করে দেয়, আরে লোকটা কত খারাপ, সে প্রথম দিন সদকা দিয়েছে একজন জেনাকারী নারীর হাতে, দ্বিতীয় দিন সদকা দিয়েছে একজন ধনী ব্যক্তির হাতে, তৃতীয় দিন সদকা দিয়েছে একটা চোরের হাতে। লোকটা কি কাজ করলো? এবার আমার গোলাম ঘুমের ঘরে ঘুমায়। সে সদকা দেওয়ার পর আমার আল্লাহ গায়বী ভাবে জানা দেয়, রে গোলাম তুমি 3 দিন সদকা দিয়েছো, তোমার সদকার মালটা পাওয়ার পর ওই জেনাকারী নারী, ওই নারী, ওই খারাপ জাহান্নামের কীট নারী, সে চিন্তা করতেছে আমি এই দেহ ব্যবসা কেন করি, আমি জেনা কেন করি, এই সম্পদের জন্যই তো, টাকার জন্যই তো আমি অপরাধ করতেছি। ওই আল্লাহর গোলাম জেনাকারিনী নারী সে নিয়ত করেছে আমি আর জেনা করব না, জেনা ছেড়ে দিলাম, কারণ আমি টাকার জন্যই তো জেনা করতেছি। আহারে আজকে থেকে আমি জেনা ছেড়ে দিলাম, নিয়ত করলাম আর জেনা করব না। ওই যেই চোরের হাতে সদকা দিয়েছে ওই চোর ব্যক্তি মনে করতেছে আমি তো টাকার জন্যই জীবন ভর চুরি করতেছি, যেহেতু আমি টাকা আমার হাতে পেয়েছি তাহলে আজকে নিয়ত করলাম আর কোনদিন চুরি করব না। তৃতীয় ধনী ব্যক্তি সে চিন্তা করতেছে আমি এত সম্পদের মালিক, আমার উপরে তো সদকা ওয়াজিব, আমার উপরেই তো যাকাত ওয়াজিব, আমার উপরেই তো দান করা মানুষের জন্য আমারই কর্তব্য ছিল, কেন কিন্তু আমি তো দান করি না, যাকাত দেই না, সদকা দেই না। ওই ধনী ব্যক্তিও লজ্জিত হইয়া নিয়ত করেছে আরে আমি তো কোটি কোটি টাকার মালিক, আজকে থেকে নিয়ত করলাম আগামীকাল থেকেও আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি সঠিকভাবে যাকাত আদায় করে দিব। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, সাহাবীকে, যিনি তিনি অপরাধী ব্যক্তিকে সদকা করেছে, গায়বী ভাবে ঘুমের মধ্যে জানা দেয়, রে গোলাম আমার আল্লাহ তোমার 3টা সদকা, কারণ তোমার সদকার মাল পেয়ে ওই নারীটা ভালো হয়ে গেছে, তোমার সদকার মাল পেয়ে চোরটা চুরি করবে না নিয়ত করেছে, তোমার সদকার মাল পাইয়া ওই ধনী ব্যক্তি নিয়ত করেছে সেও সদকা করবে, দান করবে, যেহেতু তোমার নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না, যেহেতু তুমি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দান করেছো, সদকা করেছো। ও আল্লাহর গোলাম সুসংবাদ শুনে নাও, আমার আল্লাহ তোমার 3টা দান আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা ঘুমিয়ে গেছেন গা, বাসায় গিয়ে বলবেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তো খারাপ ব্যক্তিদেরকে সদকা করার পরেও আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কেন? নিয়ত ভালো এজন্য। এজন্যই নবীজি বলেন, বান্দা আমার আল্লাহ তোমার সম্পদের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় থাকে তোমার নিয়তের দিকে, তোমার কলবের দিকে, অন্তরের দিকে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকদেরকে নিয়তে ভেজাল থাকার কারণে 3 শ্রেণীর লোকদেরকে দাঁড় করাবে। এক
শ্রেণীর লোকদেরকে দাঁড় করবে, এরে আলেমের দল, এরে আলেমের দল দ্বারা সব আলেম না, যে সমস্ত আলেমরা হলো এলেম অর্জন করেছে দুনিয়া অর্জন করার জন্য, এলেম বিক্রি কইরা খায়। এলেম মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে হাফেজ বলবে, মুফতি বলবে, মাওলানা বলবে, এই নিয়ত যাদের ভিতরে। মানুষ হাফেজ না বললে খারাপ লাগে, ইমাম সাহেব বলে ডাক না দিলে মনটা বড় দুর্বল। এই ভেজাইল্লা আলেমদেরকে দাঁড় করাবেন, আমার আল্লাহ বলবেন এরে আলেমের দল কি নিয়ে আসতো বলো? আলেমরা হাফেজ সাহেবরা বলবে আয় আল্লাহ কি বলেন কি নিয়ে আসছি? আরে 20টা বছর পর্যন্ত ডাইলের পানি আর ভর্তা খাইয়া ইলম অর্জন করেছি, দিনের পর দিন কত কষ্ট করেছি, রাতের পর রাত ঘুমাতে পারি নাই, কত কষ্ট করে ইলম অর্জন করেছি, হাফেজ হয়েছি, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকিয়েছি, কত কষ্ট করে করে পড়াশোনা করেছি। আয় আল্লাহ সব কিছু তো তোমার জন্য করেছি। যাদের দিলের ভিতরে ভেজাল, মানুষ আলেম না বললে খারাপ লাগে, হাফেজ না বললে খারাপ লাগে, অন্তরের ভিতরে মানুষ দেখানোর জন্য ইলম অর্জন করেছো, এরে আলেমের দল হাদিস ফলো করে শুনে আমার আল্লাহ বলবে এরে আলেমের দল সবাই না, যাদের ভিতরে ভেজাল আছে এদেরকে বলবে এরে আলেমের দল মিথ্যা বলবা না। দুনিয়ার বুকে তুমি আলেম হয়েছো, মানুষ তোমাকে আলেম বলবে জন্য, মানুষ তোমাকে হাফেজ বলবে জন্য। তুমি দুনিয়ার বুকে যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো, দুনিয়ায় তো তা তুমি পেয়ে গেছো। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফেরেশতারা কোথায়? একে ধর, একে মাথা নিচের দিকে দিয়া উপর করিয়া জাহান্নামের দিকে ফালায়া দাও। এবার তাদেরকে জাহান্নামের দিকে ফালানো হবে। দ্বিতীয় আর এক ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে এরে হাজী সাহেবের দল দাঁড়াও। লক্ষ লক্ষ হাজী সাহেবের দল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। সব হাজী সাহেবের দল না, যেই সমস্ত হাজী সাহেবেরা ভেজাল টাকা দিয়ে হজ করেছে, এরপরে হজ করার পর মানুষ যদি তাকে হাজী সাহেব না বলে তার বড় কষ্ট, মনে বড় ব্যথা। আরে 6-7 লক্ষ টাকা ব্যয় করে হজ করেছি, আমাকে মানুষ হাজী বলে না কেন? হাজী সাহেব বইলা ডাক দিলে ভিতরে বড় আনন্দ লাগে, ভালো লাগে। এদের ভিতরেই ভেজাল। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া হজ করেছো হাজী সাহেব, কিয়ামতের ময়দানে মালিকের কাজ গড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাও। আমার মাওলা বলবে হাজী সাহেব দাঁড়াও। হাজী সাহেবরা বলবে, আল্লাহ বলবে কি নিয়ে আমার দরবারে আসতো? ওই হাজী সাহেবরা বলবে ও দয়ার মালিক, আপনার সন্তুষ্টির জন্যই 6-7 লক্ষ টাকা 40 দিন ব্যয় করে এরপরে মক্কা গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে কষ্ট করে করে হক আদায় করেছি। আয় আল্লাহ, পিওর একটা হাজির টাইটেল নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আমার আল্লাহ ওই ভেজালওয়ালা দিলের ভিতরে যাদের ভেজাল, এদেরকে বলবে এরে হাজী সাহেবের দল মিথ্যা বলবা না, আমার জন্য তুমি কিছুই নিয়ে আসতে পারো না। হ্যাঁ, তুমি কষ্ট করে করে টাকাও ব্যয় করেছো, শরীরের উপরেও কষ্ট দিয়েছো, তুমি হজ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। মানুষ তোমাকে হাজী না বললে তোমার কষ্ট হইতো, এমন হাজী সমাজে 2-1 জন আছে না নাই?
হাজি না বললে কষ্ট পায়, আবার বলে আমাকে হাজি করিবা, মনে বড় কষ্ট, নিজের স্ত্রী ও স্বামীকে হাজি করে না, এটা বড় কষ্ট। তারা বলবে আল্লাহ বড় কষ্ট করে হজ করে তোমার দরবারে হজ নিয়ে আসছি। আমার আল্লাহ কইবে রে হাজি সাহেবের দল, মিথ্যা বলবা না, মানুষ তোমাকে হাজি বলবে জন্য তুমি হজ করেছিলে, তুমি আমার জন্য করো নাই। যাও যাও ও ফেরেশতারা যাও, এ ব্যক্তি দুনিয়ায় যে উদ্দেশ্য হজ করেছে সে উদ্দেশ্য তার দুনিয়ায় হাসিল হয়ে গেছে, আমার কাছে কিছুই নাই। যাও এই ভাগাওয়ালা হাজি সাহেবদেরকেও মাথা নিচের দিকে করে তাদেরকেও জাহান্নামে ফালায়া দাও। এরে পূর্ব মাটি বাংলার মুসলমান, 3 নাম্বার যাদেরকে দাঁড় করাবে, লক্ষ কোটি কোটি টাকা দান করেছে, আমার আল্লাহ বলবে ও দানবীর, ও টাকাওয়ালারা কোথায় দাঁড়াও? লক্ষ লক্ষ টাকাওয়ালারা দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে কি নিয়ে আসছো বলো? তারা বলবে হে মালিক, কোটি কোটি টাকা আপনার রাস্তায় খরচ করেছি। আমার আল্লাহ বলবে না, তুমি দান করেছো ঠিক, খরচ করেছো ঠিক, তবে মানুষ তোমাকে দানবীর বলবে। ওই যে ঈদের সময় 10টা কাপড় দেওয়ার জন্য যেই কাপড়গুলো কিছু কিছু মানুষে দেয় জাকাতের কাপড়, যে কাপড়গুলো গামছাও ব্যবহার করা যায় না, সবাই না, কিছু কিছু মানুষ আছে 20টা লুঙ্গি কাপড় দেবে, মাইকিং করে সিরিয়াল ধরে এরপরে জাকাতের কাপড় দেয়। কথা বলেন আছে না নাই? সবাই না, কিছু মানুষ আছে, মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে ধনী বলবে, এজন্য সে জাকাত দেয়, এজন্য সে দান করে। আল্লাহ তাআলা বলবে এরে ধনী দানবীর দ্বারা কি নিয়ে আসছো? দানবীর বলবে হে মালিক, আমি কোটি কোটি টাকা তোমার রাস্তায় খরচ করেছি। ওই ভেজাল দিলওয়ালা ভেজাল নিয়াতওয়ালাদেরকে আমার আল্লাহ বলবে না, তুমি তো মানুষ, তোমাকে ধনী বলবে, দানবীর বলবে, এজন্যই তুমি দান করেছো। তুমি যে উদ্দেশ্য করেছো তোমার উদ্দেশ্য দুনিয়ার বুক থেকেই হাসিল হয়ে গেছে। যাও ফেরেশতারা যাও যাও, একেও ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। এর পূর্ব মাটি ভাঙ্গা আমার পর্দার আড়ালের মা গো, এর বৃদ্ধ বাবা গো, এই প্যান্ডেল এই মাহফিল আজকে আছে কালকে আর থাকবে না। এই মাহফিল হয়তো আল্লাহ চাইলে আবার 1 বছর পরে এই বাগান তৈরি করা হবে। আজকে আছে কালকে আর থাকবে না। আপনি চাইলে আগামীকালকেও তো আপনার দোকানদারি করতে পারবেন, আপনি চাইলে আপনার গাড়ি আপনি কালকেও চালাতে পারবেন, আল্লাহ চাইলে আপনি তো আগামীকালকেও আপনার কাজ করতে পারবেন। কিন্তু ও বাবা, এই বেহেশতের বাগান, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, এই বাগান তো আগামীকালকে আর থাকবে না। এজন্য দিলটাকে নরম করে দেন। যা কিছু করব, যা কিছু বলবো, পৃথিবীর কাউকে দেখানোর জন্য, কাউকে খুশির জন্য না, একমাত্র আমাদের সব কাজ হবে যার জন্য। জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমলটা যদি ভালো হতে হয়, আমলের মধ্যে 2টা গুণ পাওয়া লাগবে। 1 নাম্বার গুণ হলো রেজায়ে কাযামাই, আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার লম্বা সময়ের সুযোগ নাই, অনেক রাত হয়ে গেছে। এখন আমাদের প্রধান অতিথি আছেন, তিনি মন খুলে প্রাণ ভরে আলোচনা করবেন। লম্বা আলোচনার সুযোগ নাই, তো 2টা গুণ, একটা হলো আল্লাহ সন্তুষ্টি, 2 নাম্বার হলো তরিকায়ে রাসূল। যা করব, যা বলবো সব হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, নাকি মন গড়া?
রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন, আল্লাহর নবী যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, আমার নবী তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসছে তাহা সব কিছু তোমরা একরা ধরো। আমার নবী যাহা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তাহার থেকে তোমরা বিরত থাকো, কারণ আমার নবীর তরিকার মধ্যে হলো মুক্তি, আমার রাসূলের তরিকার মধ্যে হলো কামিয়াবি। আমার নবী বলে, আমাকে যদি তোমরা পেতে চাও, কারণ আমার নবী আর এখন দুনিয়ায় নাই, 1400 বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে আমরা রাসূলকে ভালোবাসতে চাই, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি। নবীকে ভালোবাসি বলেই তো রাসূলের সুন্নাতি টুপি মাথায় পড়েছি, নবীকে ভালোবাসি বলেই তো রাসূলের সুন্নাত লম্বা জামা গায়ে দিয়েছি, নবীকে ভালোবাসি বলেই তো লম্বা দাড়ি, নবীকে ভালোবাসি বলি তো সুন্নাতের উপরে চলার চেষ্টা করি। আমার নবীকে এত পরিমাণ আমরা ভালোবাসি, আমরা মুসলমান, আমরা মুসলমান। যদিও আমরা আমার নবীকে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, আমরা রাসূল পাই নাই, তবে নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসি, জীবনের চাইতেও ভালোবাসি। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার জানের চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবা পরিবার পরিজন দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবে না, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবে না। এজন্য আমরা আমি আমার স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসি, আমার সন্তানের চাইতে নবীকে ভালোবাসি, আমার মায়ের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে আমার নবীকে ভালোবাসি। এজন্য আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায়, জিহ্বা লড়াইয়া যদি কথা বলে, তার জিহ্বাটা মুসলমান কেটে দিবে। কেউ যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা কয়, তার আঙ্গুলটা ভেঙে দেওয়া হবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুসলিম আমার নবীর ইজ্জতের উপরে যদি কলম ধরে, তাকে শুধু এই বাংলার জমিন নয়, পৃথিবীর থেকে মুসলমান বিদায় করে দিবে। এজন্য পূর্বমাঠি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, আমার নবীকে আমরা ভালোবাসি। আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, আমার নবীর সুন্নাত নিয়ে কেউ যদি টানা হেচড়া করে, আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে যদি কেউ টানা হেচড়া করে, আমাদের প্রয়োজন হলে শরীরের তাজা রক্ত ঢেলে দিব, প্রয়োজন হলে শহীদ হব। স্ত্রীর দিকে তাকাবো না, মায়ের দিকে তাকানোর সময় নাই, বাবার দিকে তাকানোর সময় নাই, সন্তানের দিকে তাকানোর সময় নাই। আমার নবীর ইজ্জতের উপরে কথা বলবে রে বেঈমান, আর আমরা ঘরে বসে থাকবো, হতে পারে না, পারে না। কেউ যদি আমাদেরকে নবীর ভালোবাসার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিতে বলে, শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় করে, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর সুন্নাত রক্ষার জন্য, আমার নবীর খতমে নবুয়তের চেয়ার রক্ষার জন্য প্রয়োজনে কাপড়ের কাপড় পরিধান করে, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনে ঝাঁপায়া পড়বো। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। নারায়ে তাকবীর। এজন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে চাও,
তুমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসার মালা গলায় পরিধান করলে হবে না। তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুলের রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসো। সুন্নাতের মালা গলায় পরিধান করো রে যুবক। আমার নবী কয় তোমরা যারা আমি রসুলকে ভালোবাসতে চাও তাহলে আমার রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসো। আর যারা আমার রসুলের আমি রসুলের রেখে যাওয়া সুন্নাতকে ভালোবাসবে গো, আমি পয়গম্বর জানায় দিলাম ওই ব্যক্তি আর আমি জান্নাতে একই জান্নাতে বসবাস করব। हम सुराते हम सिरातो मस्तफा कर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबूया बी ए पेसर मोहम्मद अरबी हया नबी रस्ते बेशुआ मोहम्मद अरबी हया नबी रस्ते बेशुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।